আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ইলা আখিরিল আয়া সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, চলছে হজের মৌসুম। সারা পৃথিবী থেকে হাজ্জে বাইতুল্লাহর সফরে হাজী সাহেবানরা বাইতুল্লায় যাচ্ছেন। অনেকেই অপেক্ষারত, প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ পাক সারা দুনিয়ার হাজী সাহেবানদেরকে যথাসময়ে বাইতুল্লায় পৌঁছার তৌফিক দান করেন, সবাইকে হাজ্জে মাবরুর নসিব করেন, আমিন। সংক্ষেপে এক নজরে হজের মূল কার্যক্রম নিয়ে বলছি। অনেকেই খুব পেরেশান বা হতাশা বোধ করেন যে হজের মতো এত কঠিন কাজ আমরা কিভাবে করব। একটা কথা মনে রাখতে হবে যে হজ আল্লাহ পাকের কাছে কবুল হওয়া এবং মাকবুল হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি। একটি হলো স্থায়ী হওয়া হজ, আর একটি হলো হজ কামেল হওয়া। হজ স্থায়ী হওয়া, স্থায়ী হবে একমাত্র ইখলাসের সাথে যখন এই হজ হবে। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব না। 2 নম্বরে হলো হজ কামেল হওয়া। আর হজ কামেল হওয়ার জন্য জরুরি যে বিষয়, হজের সমস্ত আহকামাতগুলো বিশুদ্ধভাবে সুন্নাহ পদ্ধতিতে হওয়া। তো এখন অনেকেই মনে করেন এত কঠিন কাজ কিভাবে হবে। আসলে হতাশ হওয়ার কিছু নেই, পেরেশানির কিছু নেই, এবং কঠিনও কিছু নেই, একেবারে সহজ। আমি এক কথায় বলছি যে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। বাস এই এক কথার মধ্যেই হজের সমস্ত কার্যক্রম চলে আসলো। 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। দিন হলো 5টি, জিলহজের 8, 9, 10, 11, 12, এই 5 দিন। জায়গা 5টি, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, এই 5টি স্থান। এই 5 স্থানে 5 দিনের মধ্যে মাত্র 9টি কাজ করতে হবে। এর মধ্যে 3টি ফরজ, 3টি ওয়াজিব। ফরজ 3টি হলো এহরাম 1 নাম্বার, 2 নাম্বার হলো আরাফা অর্থাৎ ওকুফে আরাফা, 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারত। এই 3টি হজের অন্যতম ফরজ। আর ওয়াজিব হলো 6টি। একটি হলো মুজদালিফা, মুজদালিফার মধ্যে ওকুফ করা। 2 নাম্বার হলো জমরায় আকাবা, 10 তারিখে জমরায় আকাবায় পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা। তাহলে মুজদালিফা। 2 নাম্বার হলো কঙ্কর, 3 নাম্বার হলো কুরবানি, 4 নাম্বার হলো মাথা কামানো, 5 নাম্বার সাই, 6 নাম্বার হলো বিদায়ী তওয়াফ। এই 6টি ওয়াজিব। তাহলে হজের মূল ফরজ 3টি, মূল ওয়াজিব 3টি, এই 6টি, এই মূল হলো 9টি কাজ। তাহলে আমরা এক কথা এভাবে বলতে পারি 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। এই কাজটি যদি বিশুদ্ধভাবে কেউ করতে পারে ইনশাআল্লাহ, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধভাবে সুন্নাহ পদ্ধতিতে হক্কানি আলেমের পরামর্শে সোহবতে থেকে এই হাজ্জে বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ এই কাজকে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন।